আমার এত জুলুম করতেছে, আমি একজন কারেন্ট না আনতে পারি তাহলে আমার বাসা চালানোর কোনো সুযোগ নেই। ভাই আমি একজন প্রবাসী, ঠিক আছে, আমি আজকে 34 বছর যাবৎ কুয়েতে থাকি, কিন্তু আমি এই রাস্তাটা কেনার পরের থেকে আমার এরা এত হয়রানি করতেছে, হয়রানির যে কতটুকু করতেছে এটা আমি মানে বইলা বোঝার মতো না। আমার মানে আমি বাইসে থাকা আমার জন্য কঠিন হয়ে পড়ছে, ঠিক আছে। এখন এই যে তারা ওই গত কয়েকদিন আগে আমার লগে মারছে এবং 30 লাখ টাকা না দেওয়ার কারণে তারা আমার উপরে হামলা করছে এবং মিথ্যা মামলা দিয়ে আমার 2 বাচ্চা এবং আমার ওয়াইফ এবং আমার সহ মামলা দিছে। মিথ্যা মামলা দিয়া ঘরের ভিতরে আমার আটকায়া, মাইর দূর করে আটকায়া, দারোগারে আইনা আমার দারোগায় সেভ করার কথা বললে নিছে, নিয়ে আমার চালান করে দিছে। আমি 23 দিন জেলের ভিতরে থাইকা, আমি আমার বড় ছেলে এবং ছোট ছেলে একদিন ছিল, এই থাইকাই যে আমি আইছি। এখন এই কারণে আমি চাইতেছি যে আপনার মাধ্যমে আমার যেন আমি সুস্থ বিষয়টা যেন বাইসা থাকার লাগে পাই। আমি 2 বার এমবিসির মাধ্যমে 2 বার আমি অভিযোগ দায়ের করছি, কিন্তু আমি আইসো পর্যন্ত মানে থানার থেকে কোনো হেল্প পাইনি। ভিতরে আইসা গলায় টিপা ধরছে আর হলো মারধর করছে। আমিও মানে থাবলা ধরছি ওদের, তাও আমি মানে বাঁচতে পারিনি ওদের কাছ থেকে। ওরা আমার জামা কাপড় সব ছিঁড়া বেলাইছে, এটা নামে না। তারপরে মনে করেন যে আমার গলাটা চিপা ধরছে পরে আমার আর খেয়াল ছিল না, আমি মানে শুয়ে পড়ছি। পরে ওনারা ঘরের ভিতরে যা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে। বাসায় ঢুকতে পারিনি ভয়ে, ওদের ভয়ে ঢুকতে পারিনি আমি বাসায়। আমাকে মারার ভয় দেখাইছে, যে কোনো মুহূর্তে বাসায় আমি ঢুকলে আমাকে মেরে ফেলবে। আলাউদ্দিন পিতা আবুল কাশেম, তার কাছে আমি আমার ছোট ভাই জালাল খান 46 দাগে আমরা তার কাছে 1.10 জমি বিক্রি করছি, কিন্তু সে গায়ের জোরে 47 এবং 48 দাগ সবটি সে দখল করতেছে। পরবর্তী পর্যায়ে সে বিদ্যুতের লাইন আনবে 46 দাগ হইয়া 47 দাগে, যেটা তার দলিলের কোথাও নাই, এবং তার ইভেন যার কাছে জমি তার কাছেও তার 47 দাগ নাই, অনলি 46 দাগ। সে বিদ্যুতের খাম আমার নিজস্ব দাগে সে খাম গাড়বে যাতে আমি বাড়িতে না বেরোতে পারি। এটা নিয়ে একটা তর্ক বিতর্ক পরবর্তী পর্যায়ে সে আমার ওয়াইফে কোবাইছে, মারছে। পরবর্তী আমরা আইনে আশ্রয় নিয়েছি, এখন এটা আইনে চলতেছে। তবে সে 46 দাগে থাকবে, আমার এটাতে কোনো আপত্তি নাই, যেহেতু তার কাছে আমরা 46 দাগে 100 জমি বিক্রি করছি। কিন্তু বিনিময়ে তার জমিনে তার যে বাড়ি করা আছে 47 দাগের, এই 47 দাগের জমিটা ছেড়ে দিতে হবে। অনেক সময় 3 শতাংশ জমি আমরা পাবো। তার রাস্তা বলতে গেলে কিছুই নাই, 100 জমি নিয়েছি 46 দাগের থেকে আমাদের। আলাউদ্দিন নামের এক ব্যক্তি, উনি আজ একটি অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে এটা তদন্ত করব, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা করা হবে।